খাইছে ওর সাথে প্রায় প্রায় দেখা হয় কত কথা ভাবলাম যে আজকে কথা বলি আমি বিকে ক্যাম্পাসে কোনো প্রবলেম টবলেম বলে সফটওয়্যার ট্রাই করি তোমার বাড়ি কিছু বলো মি সাউদা কি আর কমু মোর বাড়ি কাওয়াসর মানে বরিশাল ওই জায়গা দিয়ে পড়ালেখা শেষ করছি স্কুল শেষ করছি তারপরে আইছি বরিশাল টাউন দিয়ে সোজা কলেজ পাশ করে চলে গেছি ঢাকা ইউনিভার্সিটি আবার তারপরে এই প্রাইভেটে ভর্তি করে দিছে আর কইছে কোনো প্রেম টেম করো বুঝি কি সাউদা আমার ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়ে গেছে আজকে আসি পরে একদিন কথা হবে ঠিক আছে নেভার মাইন্ড কি সমস্যা এটা একটু খ্যাত ভাষায় সমস্যা হয় গ্রুমিং করে ঠিক করে নেওয়া যাবে কিন্তু তুই যে একটা ডিফারেন্ট মেয়া চাইছিলি দেখতে শুনতে ব্যাপারটার মধ্যে একটা খেলা আছে না প্রবলেমটা কি দেখ আমার প্রবলেমটা তো বুঝতেছিস না আমার বেসিক প্রবলেম হচ্ছে যে একটা মানুষের তো ন্যূনতম বাচন ভঙ্গি থাকে নাকি কোনো ম্যাচ করে না আর আমি হচ্ছে যে ওই যে চেঞ্জ করতেও চাই ওরে চেঞ্জ করতে করতে তো বাচ্চা কাচ্চা হয়ে যাবে আগে বুঝো আমার একটা বন্ধু আছে শিলা ওরে খুঁজতেছি তো বন্ধুদের সাথে এত কি আসলে আমরা এক লগে গ্রুপ স্টাডি করি তো ওই কিছু না পারলে ওরে কই ও করে বুঝাই দেয় আমি তো কিছু পারি না আমি তোমার সিনিয়র টপ ক্লাস করা যেখানে প্রবলেম আমাকে বললাম আমি বোঝাবো ওকে হ্যালো ক্লাস আমি তো ঘুরে পাচ্ছে কথা বলতে পছন্দ করি না স্ট্রেট কিছু কথা বলবো বুঝে নিও সাদাকে আমি ভালোবাসি সো সাদা যারা ফ্রেন্ডস আছে ক্লাসমেট আছে ক্লাসমেট অ্যান্ড বন্ধুত্ব এই পর্যন্ত থেকো তোমাদের ভালোর জন্য বলছি কি নাম পড়াশোনা করে আর কি করা হয় বাহ গুড প্রফেশন এখন থেকে শীতল সবসময় সাদার পাশেই বুঝবে ওকে ওকে ক্লাস এনজয় ভালো লাগতেছে না আজকে ভালো লাগতেছে না জানি কিভাবে ভালো লাগবে কেমনে গলার ওই মালাটা মায়ের মতো সারাদিন পরে থাকেন কেমন সিনায় দাদা তোমার জন্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং আজকে এই কথাটা বলছি কথাটা কোনদিন বলবা না এইটা তোমার জন্য মালা হইতে পারে আমার জন্য মালা না এটা আমার মা কথা বুঝছো আমার মা যতদিন বেঁচে ছিলেন ততদিনের যত স্মৃতি আমার মনে পড়ে প্রত্যেকটা স্মৃতিতে আমার মার গলায় এই মালাটাই ছিল যেদিন আমার মা চলে গেছেন এরপর থেকে এটা আমার গলায় কখন এটা কথা বলা বুঝছো সরি আম সরি ঠিক কেমন যে রিয়াক্ট করলাম হ্যাপি বার্থডে কি হাই এসো আমি অনেক খুশি চলো চলো আসো ভিতরে আসো দেখছিস বিকি কি ক্যারেক্টার নিয়ে আসছে? হ্যাঁ দেখলাম তো। একটু ওয়েট কর 12টা বাজাচ্ছি। ও আমাদের সাথে আজকে একজন স্পেশাল গেস্ট আছে যে হচ্ছে সাউদা। তো সবাই আমরা সবার সম্পর্কে জানি, চলো আজকে আমরা সাউদার ব্যাপারে একটু জানি। সাউদা ফ্লোরে চলে আসো। ওকে আমি অন্য কাউকে দিয়ে বলবো যে না প্লিজ। আরে অন্য কেউ তো সবসময় বলে, আর তুমি কথা বলছো কেন? ওর কি মুখ নেই? ও কথা বলতে পারে না? আমার নাম সাউদা, আমার গ্রামের বাড়ি কাওয়াসা। শহরে থাকার অভ্যাস নাই। আপনারা সবাই অনেক ভালো মানুষ। না না গাইস, এই সবাইকে এক নাকি। আর পারিবারিক শিক্ষা বলতে একটা জিনিস আছে। ইটস ওকে সাউদা, থ্যাংক ইউ।
লিজা একদম বাস্তব একটা কথা বলেছে। আমার দাদা একজন কৃষক ছিলেন, 3 বেলা খাওয়ার মতো খাবার ছিল না বাসায়, তারপরেও কষ্ট করে টাকা জমিয়ে বাবাকে শিক্ষিত বানিয়েছেন এবং আজকে উনি 3টা গার্মেন্টস এর ওনার। সেই ফ্যাক্টরিতে যেরকম এই সাধারণ মানুষগুলো জব করে, তেমন কিছু সো কল্ড এলিট মানুষেরাও আছে যারা আমার বাবার আন্ডারে কাজ করে, যেমন লিজার বাবা। হ্যাঁ, আমাদের একটা গার্মেন্টস ম্যানেজার হিসেবে আছেন। এই বাবার বড়াই আজকে ও এলিট ক্লাসে বিলং করছে, রাইট? কিন্তু পারিবারিক শিক্ষা বলে আসলে কিছুই নেই। এনজয় ইউর পার্টি। চলো সাদা। ও মনু, পড়ছে কোন জায়গা? বন্ধ। ও সাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাড়ি কোথায়? মোর বাড়ি বরিশাল কাওয়াসার। আচ্ছা আচ্ছা, পড়াশোনা করতে ঢাকা এসছো। এই রাত বিরাতে যে বাইরে বের হোক, তোমার গার্ডিয়ান তোমার কিছু বলে না? বাবা, আমি বলছিলাম আসার জন্য। চলো একটু কথা বলি, বুঝলি? একটু মা বসো। আমি তোকে শুধু জিজ্ঞেস করেছি ও রাত বিরাতে একটা ছেলের সঙ্গে কেন তার বাসায় আসবে। মানুষ ফার্স্ট আমাদের বাসায় এসছে, কথা বলবা তো, হুট করে এখানে কোশ্চেন করতে পারো না। মানে গ্রাম থেকে এসেছে বলে তার একটা অনুশাসন থাকবে না? তো বাবা মা কি তাকে শেখায় না? তোর মা তোকে প্রিভিলেজ দিয়ে এই জায়গায় নিয়ে এসছে, তুই উচ্ছনে যাচ্ছিস। প্লিজ মাকে মা কিছুই করে, মা যদি থাকতো না মা আসলে বুঝতো। এই মেয়েকে যে তুই বাসায় নিয়ে এসছিস, এই মেয়ে কেন তোর বাসায় আসবে রাতের বেলা? আরে বাবা, ও ফ্যামিলি এখানে থাকে না, ও ফ্যামিলি গ্রামে থাকে, তো মেয়েটা মনটা খারাপ কয়েকটা দিন করে। হ্যাঁ, ওর বাবাকে মাকে দেখতে পাচ্ছে না। আমি ভাবলাম যে আমার বাবাকে যদি একদিন দেখে, যদি একটু ভালো লাগে, আমি তো বুঝি এই সিম্পল জিনিসটা তুই বুঝবা না বাবা। দাদা চল। আপনার জীবনটা এমন কেন? আপনি আমার যে জায়গায় ঘুরতে নিয়ে যাইতেছেন, এটা কোনো ঘোরার জায়গা হইলো? আপনার মা বাবার জায়গায় যদি অন্য কারো মা বাবা হইতো, সেম কাজটাই করতো, তাই না? তা আপনি আমার লয়ে যান পার্টিতে, আমি কি কোনোভাবে পার্টি মাইন্ডের মায়া? আচ্ছা, আমারে যদি আপনার ভালোই না লাগতো, আপনি কি কখন আমার সাথে কথা কইতেন না? তাইলে বাকিদের উপর প্রেশার দিতেছেন কেন? আমি চাইছি যে আপনারে আমি এক জায়গায় ঘুরতে নিয়ে যাইতে চাই, সেটা আপনার এখন না জানলেও হবে। আমি এতদিন ভাবতাম আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কোনো চাওয়া পাওয়া নাই। এখন বুঝতেছি ভুলছিলাম, আমার আসলে অনেক কিছু চাওয়া আছে। আমার মার এই স্মৃতি বুঝিয়ে দেওয়ার মতো একটা মানুষ চাই। তুমি আমার ভালো থাকার কারণ হবে। মানে আমি কিছু বুঝতেছি না, আপনি কি কইতেছেন এইসব? বিয়ে করবে আমাকে? আপনারা আমি কেন বিয়ে করবো? এগুলো কি বলতেছেন আপনি? আমাদের রিলেশন, এই জন্য বিয়ে করবা? আপনি কইছেন ভার্সিটি সবার সামনে আপনি আমার ভালোবাসেন, আমি তো কখনো কই নাই যে আমি আপনারে ভালোবাসি। আপনার সাথে আমি কবে রিলেশনে গেলাম? দেখেন, ওই দিন আপনার আব্বা কইছিল আমি আপনার অযোগ্য, আর আপনার আব্বার কাছে যেমন আমি অযোগ্য, আপনি আমার আব্বা আমার কাছে অযোগ্য। আমার আব্বা আম্মা যদি কয় আপনি আমার জন্য পাল্টাই যান, গ্রামের মানুষ হয়ে যান, আপনি কখন হইতে পারবেন? পারবেন না। যদি কিছু নাই থাকে, এই ঘোরাফেরার মানে কি? প্রত্যেকদিন দেখা করার মানে কি? দেখেন, আপনি একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষের সাথে কেই না ঘুরতে চায়। একটা ভালো মানুষের মধ্যে যা যা গুণ দরকার সব আপনার মধ্যে আছে। আমি এই জন্য আপনার সাথে ঘোরাফেরা করছি।